ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক সাম মেমোরিজ টুগেদার। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে গাইস, কারণ সেই অপেক্ষার অবসানের দিন আজকে, কারণ ননদের বিয়ের দিন। হ্যাঁ গাইস, তো বিয়ের একদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম রানাঘাটে ননদের বাড়িতে। তো গিয়ে দেখছি মেহেন্দি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপরেই কিন্তু ভাত, তোমার আইবুড়ো ভাতের জন্য রেডি করা হচ্ছিল। ওকে ফাইনাল আইবুড়ো ভাত খেতে বসবে। সো ওর ইচ্ছে ছিল এরকম করেই শাড়িটা পরবে, তাই আমি একটু ওকে রেডি করে দিয়েছি। তারপরে এমনিতেই ও খুব সুন্দর সাজতে পারে একা একা, যেহেতু ওর হাতটা পুরো বাইন্ড ছিল, সো সেই জন্য ও ঠিক করে সাজতে পারেনি, তো আমি একটু টাচ আপ করে দিয়েছি। তো যাই হোক, তারপরে একে একে সবাই মিলে কিন্তু ওকে এখানে বসিয়েছে। অ্যান্ড ওর ইচ্ছে ছিল বাবার হাতেই শাখা পরবে। সো শাখাটা আগে থেকে কিনে আমরা চয়েস করে এনে রেখে দিয়েছিলাম। দেন তারপরে কাকু ওকে হাতে শাখাটা পরিয়ে দিচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে, কারণ একদম নতুন নতুন হাত, মানে এই জিনিসটা কিন্তু একদম অন্যরকম লাগে। হ্যাঁ, ফিলিংসটাই অন্যরকম। তো হ্যাঁ, আমরা তো সবাই বলছিলাম এখনই তোকে গিন্নি গিন্নি লাগছে। আর আসলে কিন্তু খুব মিষ্টি লাগছিল। আমাদের লাবণ্য কিন্তু দেখতেও অনেক মিষ্টি, আর ওকে কিন্তু প্রত্যেকটা সাজেও খুব মিষ্টি লাগছে। তো তারপরে কাকিমা এখানে ওর জন্য যে খাবারের আয়োজন করেছিল সেগুলো পরপর করে সাজিয়ে দিয়েছে। আর এদিকে একটা ব্যাপার হয়েছে, যেহেতু বৃহস্পতিবারে বিয়েটা পড়েছে, তো বৃহস্পতিবারে নাকি হলুদ টলুদ বাড়তে নেই, তো সেই জন্য ছেলের বাড়ি থেকে কিন্তু বুধবারেই হলুদ নিয়ে চলে এসেছিল। তো আমি যাওয়ার পরপরই কিন্তু হলুদটা ঢুকেছে দেখেছি। তারপরে কিন্তু ওকে সবাই মোটামুটি এখানে আশীর্বাদ করে একবারে কিন্তু হলুদটা একটু ছুঁয়ে দিয়েছে, কারণ হলুদটা তো বৃহস্পতিবারে দেওয়া যাবে না, সেই জন্য যা যা নিয়ম আর কি সেগুলো সবাই একটু একটু করে এখানে কমপ্লিট করেছে। আর আমার ইচ্ছে ছিল একটু আইবুড়ো ভাতটা এখানে একটু সাজাবো, তো কিন্তু ফুল আনা হয়েছিল না। যাই হোক, আমিও একটু লেট করে পৌঁছেছিলাম, যার জন্য আমিও এটা অ্যারেঞ্জ করতে পারিনি। যাই হোক, কাকিদের ওপরে ছিল, তো যেরকম পেরেছে সেরকমভাবেই মোটামুটি থালাটা রেডি করা ছিল। আর একটুখানি টাইমের অপেক্ষা, সেই জন্য আর কোনো কিছু মানে সব কিছু স্কিপ করে যাচ্ছিলাম মনে হচ্ছিল এরকম। তো যাই হোক, একের পর এক সবাই ওকে আশীর্বাদ করছে। আর তারপরে কিন্তু ওকে কাকিমা এখানে আইবুড়ো ভাত খাইয়ে দেবে। আর একটা কথা বলে রাখি, ওকে যে মেহেন্দি পরাতে এসছে সে কিন্তু অসম্ভব সুন্দর মেহেন্দি করেছে। আমি এরপরেও আবার দিয়ে দেবো, দেখবে। আর আমার ওর মেহেন্দি পরা দেখে এত ভালো লাগছিল যে আমারও ইচ্ছে করছিল যে আমি একটু মেহেন্দি পরবো। তাই জন্য আমি ওয়েট করছিলাম, কারণ ওকে এখানে খেতে দেওয়া হবে, তো মোটামুটি খেতে বসে যাবে, তারপরে কিন্তু মেহেন্দিটা আমি পরবো ওর হাত থেকে। তো যে মেহেন্দি আর্টিস্ট ছিল তার নামও বৈশাখী, আমার নামও বৈশাখী। সো সেই জন্য দেখো, এই যে বৈশাখী আমাকে নিয়ে বসে পড়েছে মেহেন্দি করতে। ও কিন্তু ভীষণ সুন্দর মেহেন্দি করে। যারা ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো এদিকে লাবণ্য কিন্তু ওখানে খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া করে এসে তারপরে এখানে ওর মেহেন্দিতে ওই যেসব চিনি রস টস লাগানো হয় সেগুলো লাগানো হচ্ছিলো। আর এদিকে আমার হাতেও দেখো কত সুন্দর করে, আমি ওকে বললাম ওর মনের মতো করে দিতে, তো সেভাবেই করে দিয়েছিল। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে গাইজ। আর এরপরে আমার ইচ্ছা আছে একটু নাচানাচি করবো সবাই মিলে। তো দেখো, বৈশাখী ফাইনাল আমাদের কিন্তু কমপ্লিট করে দিয়েছে মোটামুটি সন্ধ্যের পরেই। ও তারপরে এখান থেকে বেরিয়ে গিয়েছিল। সবচেয়ে স্পেশাল ব্যাপার হচ্ছে মেহেন্দিগুলো পুরো নিজের হাতে বানানো, যেটা কিনা পুরোপুরিভাবে অর্গানিক। আর এরপরেই অনেকে ছিল, তাদেরকেও আমি একটু একটু, আমার মেহেন্দি হাতটা শুকিয়ে গিয়েছিল, তো তাই সেই হাতটা নিয়েই সবাইকে একটু একটু করে পরিয়ে দিয়েছিলাম মেহেন্দিগুলো। তো মোটামুটি সবার ভালোই লেগেছে। তারপরে কিন্তু আমরা এখানে ওপরে সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি, যেরকম মেহেন্দির সঙ্গীত হয় সেরকম কিছু ছিল, মানে আমরা করতে পারিনি ডেকোরেশন। তো যাই হোক, ওই পরের দিন হলদির জন্য যে টাপটা আনা ছিল ওখানে বসিয়ে, যাই হোক বাচ্চারা অনেক আনন্দ করেছে, সবাই মিলে নাচা গানা করেছি আমরা। মোটামুটি আমাদের ছোট ছোট সাউন্ড সিস্টেম ছিল, সেইগুলোতেই যেটুকু পেরেছি সেটুকু করেছি। এবার যাই হোক, রাত 12টা 12:30 বেজে গিয়েছিল। তারপরে নাকি এখানে একটা দধিমঙ্গল বলে অনুষ্ঠান হয়, যেটা কিনা নর্মালি পরের দিন হয়, মানে বিয়ের দিন ভোরবেলা হওয়ার কথা। তো এখানে যেহেতু 12টার বেশি বেজে গিয়েছিল আমাদের নাচানাচি করতে করতে, আনন্দ করতে করতে, তো সবাই বললো যে এখানে এখনই ওই অনুষ্ঠানটা, মানে ওইটা করিয়ে দধিমঙ্গল করিয়ে তারপরে কিন্তু ঘুমানো যায় আর কি। তো তাহলে আর সকালে ওঠার ইয়েটা থাকে না, তাড়াহুড়োটা থাকে না ভোরবেলার দিকে। তো যেহেতু বিয়ে বলে কথা, আবার মাথায় ব্যথায় যন্ত্রণা শুরু হয়ে গেলে অসুবিধা হবে, সেই জন্য আমরাও বললাম যে ঠিক আছে চলো এখনই করা দেওয়া যাক। কৃষকও কিন্তু এখানে ওর পিন্নিকে একটুখানি ওই দইটা খাইয়ে দিয়েছিল। তারপরে আমরা শুরু হয়ে গেল বিয়ের ফাইনাল রিচুয়াল। হলুদ ব্লগ কেউ মিস করো না গাইস, সাথে থেকো।